পড়বে, 5 ওয়াক্তের সালাত আদায় করবে। ওগো খালা, ওগো মাতা, ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে আর রমজানের রোজা কবো না ছাড়িবে। মনটা ভারী করে থাকে তো আপনি কিছু বলবেন না? বলবেন তো? আল্লাহ রে আল্লাহ, মন কান্ডা ভারী হয়ে আছে। নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। এবার নবী বললেন, খাদিজা কি ব্যাপার, তোমার মন খান্ডা কেন ভারী হয়ে আছে? কি ব্যাপার, তোমার মন খান্ডা কেন হাসি নাই? 25 গ্রামের 10 গ্রামের কেন হাসি নাই? এবার মা খাদিজা বলছেন, নবী গো, নবীজি আপনার সঙ্গে আমি বিবাহ করলাম গো নবী। আমি 40 বছরকার, আপনি 25 বছরকার গো নবী। আপনি তো তরুণ যুবক, কিন্তু আমি 40 বছরকার, একটু বয়সে বড় গো নবী। মক্কার লোকেরা আমাকে নানান প্রকারের কথা বলে, আমাকে রাগায়, আমাকে যেটা সেটা কথা বলে গো নবী। নবীজি আপনার বিবি আমি খাদিজা, যত আমার বাড়িতে মাল রয়েছে, দৌলত রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, জমির জায়দাদ রয়েছে, ঘোড়া রয়েছে, সওয়ারি রয়েছে, যত বাড়িতে জমিন জায়দাদ রয়েছে গো নবী, আপনাকে আমি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। আপনার যেখানে মর্জি আপনি খরচ করে দেন, এটা কোনো আমার চাই আসবে না। আজকে মক্কার লোকেরা আমাকে না বলে এটা একটা গরিবের স্ত্রী, গরিবের বিবি খাদিজা, আজ থেকে আমাকে মক্কার লোকেরা বলে এটা একটা ধনীর বিবি, একটা ধনীর স্ত্রী। এরকম ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আমার মায়েরা, খালারা, ফুফুরা, তাহলে কি স্বামীর সেবা করতে হবে। তাহলে 1 নম্বর কি বললাম? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর নামাজ পড়বে, 5 ওয়াক্তের সালাত আদায় করবে। ওগো খালা, ওগো মাতা, ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে আর রমজানের রোজা কবো না ছাড়িবে, ওয়াসামাত সারাহা। আর 2 নম্বরে নবী বললেন যে 12 মাসে 1 মাস রোজা রাখবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, গে মা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দীদের মাথাতে, নবীর আদমের বেটা বেটি বেটিদের মাথাতে একটা চাঁদের বেমার লিখেছে, মাসিক কাল, আমরা বলি হায়েজ। ওই চাঁদের বেমার ওই যখন রোজার অবস্থায় যখন চলে আসবে, নবী আমার বলেছেন ওরা তো নামাজ পড়বে না, নামাজ মাফ রয়েছে রে, কিন্তু রোজা জয়টা ছুটবে, সে লোকটা রোজা রাখবে না, সে মা খালা রোজা রাখবে না। আরো যে কয়েকদিন বেঁচে আছে, আরো যে কয়েকদিন রোজা ছুটলো, 11 মাসে পূর্ণ করে নিবে, ওই রোজা কোটা পূর্ণ করে নেবেন। ওই মাকে বলবো, খালাকে বলবো, নবী আমার বললেন ওয়াসামাত সারাহা। 2 নম্বরে কোন আমার মা খালা রোজা পালন করবে, সিয়াম পালন করবে। 2 নম্বরে এ কথাগুলা যাদের বিবি হয়তো জালসাতে আসেনি, কথাগুলা বাড়ি গিয়ে বলতে হবে, যে কথাগুলা শুনলাম বলতে হবে। 3 নম্বর নবী বলেছেন ওয়াহসানাত ফারজাহা, কোনো আমার মা, কোনো আমার ফুফু, কোনো আমার খালা বেঁচে থাকা কালে আল্লাহ রে আল্লাহ 4টার মধ্যে নবী বললেন 3 নম্বরে নিজের শরীরের হেফাজত করবে, নিজের শরমগার হেফাজত করবে। এ আমার মায়েরা, খালারা, শুনেন গে মা, এ আল্লাহ রাব্বুল আমিন নবী বলেন যে নিজের শরমগার হেফাজত করবে, মানে নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখাবে না, নিজের লজ্জাস্থান, নিজের বডিটা, নিজের শরীরটা অন্য পুরুষকে দেখাবে না, নিজের পুরুষকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাবে না। 4 নম্বরে নবী বললেন ওয়াতাআদ বালাহা, যে নিজের স্বামীর খিদমত করবে। এই 4টা কাজ কোন আমার মা খালা ফুফু যদি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8খানা দরজা খোলা রবে, যে দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাত চলে যাবে, আল্লাহর জান্নাত চলে যাবে। তাহলে পৃথিবীতে দুনিয়াতে নামাজ পড়তে হবে কি হবে না? একটা আমলের কথা বলবো, আর এ মসজিদে দান করে বলবো,
ইনশাল্লাহ বলবো। দেখি কোনো আল্লাহওয়ালা এই মসজিদের জন্য কোনো আমার ভাই আছে 1000 2000 শেষের বেলায় দান করবেন, 5000 2000 আশা করি দান করে দিয়েছেন সব। তবে দেখি আমার হাতে দান করবে 10 মিনিট। আমরা কোনো মা খালাকে বলবো, দেখি মায়েরা খালারা থাকেন তো একটা নাক মাছি খুলে দান করবে। দেখি কোনো আমার মা বহিন আছে হাত থেকে একটা আংটি খুলে দান করবেন। রঙের জন্য আপনি পিঁধেছিলেন, স্বামীর কাছ থেকে আবার লেলবেন। দেখি কোনো আমার মা খালা আছে যে হাত থেকে একটা আংটি খুলে দান করবেন, কোনো আমার মা খালা। কোনো আমার ফুফু আছে যে দান করবেন। দেখি কোনো আমার মা বহিন আছে, মা খালাদের তরফ থেকে আমি দান চেয়েছি। আমার মায়েরা আমার খালারা, ইনশাল্লাহ আপনারা যদি বসে থাকেন ইনশাল্লাহ আমি শোনাবো। দেখি কোনো আমার মা আছে, খালা আছে, বহিন আছে যে গলা থেকে একটা হার খুলে দান করবেন এই মসজিদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে শোনো, এই পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যদি একখানা ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। আজকে আমরা প্যান্ডেল কিনে টেঙ্গেছি, আজকে হাওয়া না লাগে, শীতটা না লেগে যায়, পানি ঠান্ডা না লেগে যায়। আজকে আমরা বাড়িতে মাকানের রুম কিনে বানালছি, বাড়িতে আজকে টিনের রুম ফুসের বাড়ি কিনে বানালছি। মেঘ না লেগে যায়, ঝড় বাতাস না লেগে যায়, ঠান্ডা না লেগে যায়, এ করে আমরা বানাই কি বানাই না। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 1400 বছর আগে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেমন আজকে তোমরা একটা মাকানে রুম বানাও রে, বাতাস না লেগে যায়, মেঘ না লেগে যায়, পানি না লেগে যায়, তোমরা পৃথিবীতে দুনিয়াতে বসবাস করছো। এ মতন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব রে, আর জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘর বানিয়ে দেব। তাহলে এ ঘরের জন্য দেখি কোনো আল্লাহওয়ালা আছে যে 2000 1000 শেষের বেলা দান করবেন। আমার নানি যান মহিলাদের তরফ থেকে সুবহানাল্লাহ, আমার নানি, আমার নানা সরপঞ্চ সাহেব ফিরোজ আলমের স্ত্রী বাড়ি থেকে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আমিন, আমার নানি জান বাড়ি থেকে আল্লাহ রে সবাই খলে খলে দান করলো, বেটারা আলাদা দান করলো, বেটিরা আলাদা দান করলো, ছেলেরা আলাদা দান করলো। রব্বুল আলামিন, আমি কেন বাকি হয়ে থাকে? আমি ওই 1000 টাকা এই মসজিদের জন্য দান করব। আল্লাহ আমার নানি জান, ওরে আল্লাহ বাড়ি থেকে 1000 টাকা দান করে দিয়েছে। আর পারবেন না বাবজি? আনিসুর রহমান, আর পারবেন না? হিম্মতে বান্দা মাদাদে খোদা, ইনশাল্লাহ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ 5000 টাকা শেষের বেলায়, হ্যাঁ জি, আচ্ছা দিয়েছে তো 2000 পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ বাবজি সাহেব 1000 দিয়ে দিলেন, তো আর 1000টা লিখে দেন 2-4 দিন পর, 1 মাস পর। হ্যাঁ চলেন, হ্যাঁ বলেন নারে তাকবীর। আমার রব্জি আনিসুর রহমান সাহেব 1000 টাকা। এ মায়েরা খালারা কিছু আপনারা দিয়ে যান, কমপক্ষে একটা আংটিও দিয়ে যান, আপনারা যান না। দেখি কোনো আমার মা খালা আছে যে বেটা হিসাবে, ভাই হিসাবে একটা আংটি সামান্য দান করে যাবে এই মসজিদের জন্য। যে আপনারা বসেন আর যতক্ষণ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ আমি শোনাবো। তো দেখি কোনো আমার ভাই আসেন, আপনারা দান করেন। তো মা খালাকে বলবো, দেখি কোনো আল্লাহর বান্দি, আল্লাহ ওলি এই গ্রামে, বালুটোল গ্রামে দেখি কোনো আমার মা খালা আছে যে মসজিদের জন্য এক আল্লাহকে মনে করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে দান করবেন। হ্যাঁ, গহনার দিক দিয়ে হার হোক, কানের বালি হোক, কিংবা পায়েল হোক ছিঁড়া, কিংবা ভাঙ্গা ফুটা যা হোক, এই মসজিদের জন্য দান করবেন। আসেন
আল্লাহ তাই আমার নানি জান কি আল্লাহ রে তুমি ভালো করে রাখো, দুনিয়াতে তুমি সহি সালামত রাখো, ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো করে রাখো, স্বামী জান বেঁচে আছে দুনিয়াতে স্বামীকে আল্লাহ তুমি ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার বাপজি সাহেব আনিসুর রহমান আল্লাহ রে 1000 টাকা এ গভীর রাত্রি বেলায় এ মসজিদের জন্য দান করে দিয়েছে। আল্লাহ সবাই দান করছে, আমি কেন দান করব না? আল্লাহ আমিও তো একটা গরিব মানুষ, আমার কলিজা খান্না মানলো না, ওরে আল্লাহ দিল খান্না মানলো না, আমিও দান করব। একটা ধনীওয়ালার জন্য জাহান্নাম রয়েছে, একটা গরিবের জন্য জাহান্নাম রয়েছে, একটা ধনীওয়ালার জন্য জান্নাত রয়েছে, একটা গরিবের জন্য জান্নাত রয়েছে রব্বুল আলামিন। আর সবাই যদি আমার পাক পড়োশি যদি মসজিদে দান করার কারণে জান্নাতের হয়, তাহলে আমি কেন বাকি থেকে যাই, আমি কেন খালি থেকে যাই? তাই আল্লাহ শেষের বেলাতে রব্বুল আলামিন তোমার বান্দা আনিসুর রহমান সাহেব 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার বাপজিকে আল্লাহ তুমি ভালো করে রাখো, কামাই ধামাইতে তারাক্কিত উন্নতি দান করো, বাড়িতে বিবিকে ভালো করে রাখো, বাড়িতে ছেলে মেয়েকে সুখ শান্তিতে রাখো। মনে হয় মা বাবা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ রে যদি আজকে মা জননী বেঁচে থাকতো, কত আদর করে মাকে মা 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 বলে ডাক দিতাম, ওরে আল্লাহ আব্বাকে আব্বা 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 বলে ডাক দিতাম। কিন্তু রব্বুল আলামিন মাও হারিয়ে গেছি, বাবা হারিয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি মা বাবার কবর কাল্লা তুমি নূর দেওয়ার করে দিও, মা বাবার কবর কাল্লা তুমি জান্নাতের বিছানা বানিয়ে দিও। আল্লাহ আমার বাপজির কামাই ধামাতে তারাক্কিত উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। তো আসেন কারি দেওয়া থাকলে আসেন জি, 10 20 100 50 যা পারবেন, 1 টাকা 2 টাকা এই মসজিদের জন্য আসেন একটু। আপনারা হাত খুলে দান করেন ইনশাআল্লাহ। যারা যারা বাকি আছেন দিতে পারেন আসেন। তো আর একটু আগে চলেন ভাই মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে ফজরের যখন আজান হয় ভোরবেলাতে সকালবেলাতে, 2টা ফেরেশতা এই জমিনে নাজিল হয়। আর নাজিল হওয়ার পর তাদের কি কাজ রয়েছে আমার ভাইরা শোনেন হাদিসটা। এবার 2টা ফেরেশতা নাজিল হওয়ার পর আল্লাহর নবী বলেছেন 2টার মধ্যে একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে দোয়া করে, হে রব্বুল আলামিন যারা তোমার রাহে দান করছে, যারা তোমার নিকটে দান করছে রব্বুল আলামিন, তুমি আল্লাহ তার মালে, তুমি তার দাওলাতে আল্লাহ তুমি বরকত দান করো। আমি আপনি দোয়া করব 50-50, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যদি দোয়া করে দেয় এটা রদ হবে না, হবে না, হবে না, এটা অবশ্যই কবুল হবে, অবশ্যই কবুল হবে। তো 2 নম্বরের ফেরেশতার মধ্যে, 2টা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা রব্বুল আলামিনকে বলেন, মাবুদ রে যারা তোমার রাহে দান করছে রব্বুল আলামিন, তুমি তারকে মালে, তুমি তারকে দাওলাতে আল্লাহ তুমি বরকত দান করো। এবার 2য় নম্বর ফেরেশতা বলে, এ রব্বুল আলামিন যারা দান করে না, অথচ দান করার ক্ষমতা রেখেছো তবে দান করে না, তোমার মসজিদকে চিনলো না, তোমাকে চিনলো না রব্বুল আলামিন, তুমি তাদেরকে হালাক করে দাও, ধ্বংস করে দাও, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ভাই মুসলমান, তাহলে মানুষ তো সামনে নেই, তাহলে কি বলবো বলার কথা। তবে মা খালাদের আবদার আমি জানাই, মায়েরা খালার আগে যদি সামান্য একটা আংটি হার পারলেন দান করবেন, কিংবা 10-20 100 এ শেষের বেলাতে ভাইয়ের হাতে বেটার হাতে যদি পারেন তো দান করবেন কোনো আমার মা খালা জি। আর ভাইয়েরা তো কেহ নাই, মায়েরা খালারকে বলবো যে কথাগুলা বললাম এ কথাগুলাতে আপনারা গুরুত্বপূর্ণ দিবেন, এ কথাগুলা শিখবেন, আর শোনার পর জি খতম করে দেব। তবে আর একটা হাদিসের কথা আমি বলে নিই, তারপরে আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো 2-4 মিনিটে। কি হাদিসটা আমি বলতে চেয়েছিলাম জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো আমার উম্মত এ মসজিদে বসে
মসজিদে আজকে মসজিদ আবাদ করছেন, কেউ 10 দিচ্ছেন, কেউ 20 দিচ্ছেন, কেউ 1 টাকা দিচ্ছেন, কেউ 2 টাকা দিচ্ছেন। আমার ভাইরা বোনেরা শোনেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, এই মসজিদে ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করার পর এবার তুমি কি করো, ওই মসজিদে তুমি বসে 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 জিকির আজকার করো, সুবহানাল্লাহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো। এ করে করে নবী বলেছেন তুমি জিকির আজকার করো এই মসজিদে বসে বসে। কতক্ষণ পর্যন্ত? নবী আমার বলেছেন সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত। অতঃপর নবী আমার বলেছেন উম্মত রে, সূর্য যখন উঠে যাবে তুমি সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে নাও, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন উম্মত রে, তুমি হজ ও উমরা করে যত নেকি পাও, যত ফজিলত পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন এ মসজিদে জিকির আজকার করে 2 রাকাত সালাত আদায় করে অত নেকি, অত ফজিলত, অত আফজাল আপনার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদে আজকে দান করে লাভ আছে কি নেই? আছে অবশ্যই। খায়ের যাব এখান থেকে শেষ করব, শেষের বেলাতে সুবহানাল্লাহ একজন আমার মা 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আমার নানা জান হাসিনি খুঁটি থেকে আল্লাহ 150 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আরেকজন ছোট ছেলে শেষের বেলাতে 20 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা যে নিয়াতে দান করলো মাবুদ রে, তুমি তারকে নিয়াত আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো শেষ করি না? তো এখান থেকে শেষ করলাম। আল্লাহর কাছে শেষে দোয়া করি রব্বুল আলামিন আমরা সহি সালামতে দিনের পথে আমরা চলতে পারি, চলাচল করতে পারি, এ দুনিয়াতে আমরা বসবাস করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হায়াতে রাখুক। আমরা যতদিন বেঁচে থাকবো এ দিনের পথে, দিনের কাজে আর মসজিদ আবাদ করতে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়াত দান করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, যতদিন দুনিয়াতে থাকবেন একটা হক আরেকজন হকের আমরা যাতে আদায় করতে পারি। যেমন যে মা বেটা একটা হক রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, আল্লাহর রসুলের ভালোবাসা রয়েছে, এবং আমরা একটা পাক পড়োশিরও হক আমরা রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি। এ মতনই আমরা এই পৃথিবীতে দুনিয়াতে আমরা রাখতে পারি। ভাই মুসলমান, এখান থেকে তবে আমি শেষ করছি, বক্তব্য ইতিবি করছি, আল্লাহর কাছে দোয়া করছি। সুবহানাল্লাহ। শেষের বেলাতে একজন আমার বহেন, সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, রব্বুল আলামিন, শেষের বেলাতে একজন বহিন আমার 50 টাকা দান করেছে। আল্লাহ রে, মনে হয় আমার কোনো বহিন, কোনো আমার মা খালা বেটির হাতে দান করেছে, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। মা বাবার মনে একটা খুব বড় আশা, একটা ছেলেকে আমি হাফিজে কোরআন বানাবো, একটা ছেলেকে আমি দিনদার বানাবো, তার মুখ থেকে কিছু কোরআন হাদিসের কথা আমি শুনবো, আর শোনার পর আমি আমল করব। আল্লাহ তুমি মা বাবার মনের বাসনা নিয়ে আজকে আল্লাহ তুমি পূরণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মানব রে, তুই দেহর গুমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না। এমন জায়গা যেতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই সাথী। মানব রে, তুই মালের গুমান করিস না, পাথর দিয়া
বাইরে থেকে দুবরা সিমেন্ট দান করেছেন নাকি? নাজির হোসেন সুবহানাল্লাহ বিদেশে আছে। আহারে আল্লাহ বিদেশ থেকে ফোন এসেছে, 2 বরা আজকে মসজিদের জন্য সিমেন্ট দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। এ গভীর রাত্রিবেলা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি সদর আদর করে নাও। তার কামাই ধামাইতে তারা কি উন্নতি দান করো এ রব্বুল আলামিন। জানি না তারা কি নিয়তে কি উদ্দেশ্য দান করলে এ আল্লাহ, তবে তুমি জানছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি সূরা মুলকের মধ্যে বলেছো আল্লাহ মানুষের কলিজার কথা জানছো, মানুষের মনের কথা জানছো। হে রব্বুল আলামিন তুমি তার মনের বাসনা নিয়ত আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। হে আল্লাহ কামাই ধামাইতে তারাকে উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মানব বিশ্ববাসী মিটে যাবে হাসে খুশি, নবী জন্ম নিলেন 1000 বছর বেঁচে রইলেন, শেষে বিদায় হয়ে গেলেন, শেষে বিদায় হয়ে গেলেন ভূগোলের পেটেতে। ওরে মানব বিশ্ববাসী মিটে যাবে হাসি খুশি, ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে। মুসা নবী রাগী ছিলেন, মতের খবর যেমনি পেলেন তেমনি চর মেরে দিলেন আজরাইলের চোখেতে। ওরে মানব বিশ্ববাসী মিটে যাবে হাসি খুশি, মুসা নবী রাগী ছিলেন, মতের খবর যেমনি পেলেন তেমনি চর মেরে দিলেন, তেমনি চর মেরে দিলেন আজরাইলের চোখেতে। ওরে মানব বিশ্ববাসী মিটে যাবে হাসি খুশি, ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে। ওরে মানব বিশ্ববাসী মিটে যাবে হাসি খুশি। নারে তাকবীর। উপস্থিত আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয়